গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল জিয়া। জিয়ার আজকে বিয়ে ছিল। তার বাবা তাকে ফিসফিস করে বলছিল, তুমি ছোটবেলা থেকে অনেক জিদি একটা মেয়ে, আর যা জিদ দেখাতে হবে কালকে তুমি দেখিও, কিন্তু আজকে দয়া করে চুপ করে এই বিয়েটা করে ফেলো। এরপর আমরা এই গল্পের মেইন লিডকে দেখতে পাই, যার নাম হলো লিজান। লিজানের সাথে আজকে জিয়ার বিয়ে হতে চলেছে। জিয়ার বাবা তো লিজানের হাতে তুলে দিয়ে চলে আসে। এরপর তারা একে অপরকে বিয়ে করে নেয়। এরপরে যখন কিস করার সময় আসে তখন তো জিয়া লিজানকে দেখে পুরোই টাসকে খেয়ে যায়। আর এটা কেন হলো এটা জানার জন্য আমাদেরকে আগের দিনের সিন দেখানো হয়, যেখানে জিয়া অনেক ড্রিঙ্ক করছিল আর তার কানে খবর এসেছে তার বয়ফ্রেন্ড একটি মেয়ের সাথে রুম ডেট করছে। আর সেই মেয়েটি অন্য কেউ না, বরং তার নিজেরই বেস্ট ফ্রেন্ড। এটা দেখে সে আরো বেশি রেগে যায়। এরপরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়, এর জন্য সে অনেক ড্রিঙ্ক করতে থাকে। আর সে মাতাল অবস্থায় যখন ওয়াশরুমে যাবে তখন একটি ছেলে তাকে টান দিয়ে তার রুমে ঢুকিয়ে ফেলে। আর সেটা হলো লিজান, মানে তার হবু দুলাভাই। তার হবু দুলাভাইয়ের সাথে তার যমজ বোনের বিয়ে ঠিক করা হয়েছিল। আর সে ড্রিঙ্ক অবস্থায় মাতাল হওয়ার কারণে তার হবু দুলাভাইয়ের সাথে সে নাইট স্পেন্ড করে ফেলেছে। আর সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে এমন অবস্থায় দেখে সে অনেক অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করছিল। আর তখন সেখানে লিজান এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিয়া তো তাকে তার প্রাইভেট জায়গায় ব্যথা দিয়ে সে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি জিয়া যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার মায়ের কল আসে, আর তার মা তাকে জানায় যে তার বোন পালিয়ে গেছে। এই কথা শুনে সে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তার বোনের একটি চিরকুট দেখতে পায়, আর সেই চিরকুটে লেখা ছিল, এই বিয়েটা আমার পক্ষে করা কখনোই সম্ভব না। আর এই বিষয়টা নিয়ে জিয়ার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়। আর এই বিয়েটা যদি না হয় তাহলে তাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। জিয়ার মা তো জিয়াকে বলে, তুমি এই বিয়েটা করে নাও। তুমি তো বিদেশে ছিলে, তাই তোমাকে কেউ চেনে না আর এখন পর্যন্ত দেখেনি। এর জন্য তুমি তোমার বোনের জায়গায় বিয়েটা করে নাও। তাছাড়া তুমি তো তোমার বোনের মতোই দেখতে, ওরা তোমাকে কেউ চিনতে পারবে না। এই কথা শুনে জিয়া অনেক অবাক হয়ে যায় আর সে রাজি হয় না এই বিয়েটা করার জন্য। আর জিয়ার বাবা জিয়াকে জানে যে আমাদের কোম্পানির সাথে লিজানের কোম্পানি অনেক বড় একটি ডিল করেছি। এই বিয়েটা যদি না হয় তাহলে ওরা এই ডিলটা ভেঙে দেবে আর আমাদের কোম্পানির অনেক লোকসান হবে। এতে করে আমাদের কোম্পানি তো পথে বসে যাবে আর আমি এতে করে হার্ট অ্যাটাক করে মারা যাব। আর এর জন্য তুমি দায়ী থাকবে। জিয়া তখন কল্পনা করে দেখে যে তার বাবা মারা গেছে আর তার মা অনেক কান্না করছে। এসব কিছু ভেবে জিয়া রাজি হয়ে যায় বিয়েটা করার জন্য। এরপরে জিয়ার বান্ধবী তাকে সাজিয়ে দিচ্ছিল, আর তার নাম হলো জুহি। জুহি তো জিয়াকে বোঝাচ্ছিল, এত চিন্তা করো না, তোমার বোনকে যখনই পাওয়া যাবে তখনই তুমি বাসা থেকে চলে এসো। জিয়া তখন বলে, যদি আমার বোনকে খুঁজে না পাওয়া যায়? জুহি তখন বলে, না পাওয়া গেলে তুমি লিজানের সাথে সারা জীবন সংসার করে যাবে, এতে তোমার সমস্যা কোথায়? তাছাড়া আমি লিজানের ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়েছি, সে খুবই ভালো একটা ছেলে। তার সাথে সে অনেক স্মার্ট আর গুড লুকিং আছে, হতে পারে তুমি তাকে ভালোবেসে ফেলতে পারো। এসব কথা শুনে জিয়া তার বান্ধবীর কোনো কথাই কানে দেয় না, আর তাকে বলে, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আর তোমাকে কষ্ট করতেই হবে না। মানে এসব কথা শুনে সে তার বান্ধবীর ওপর অনেক বিরক্ত হচ্ছিল। আবার সে নিজে মনে মনে ভাবে, ও যা বলেছে এটা তো সত্যিটাও হতে পারে। আবার সে ভাবে, এটা কিভাবে হতে পারে, সে তো আমার দুলাভাই। এরপরে বিয়ের সেই বর্তমানে সিন দেখানো হয়, যেখানে জিয়া তো লিজানকে দেখে মনে মনে ভাবছিল, হায় হায় আমি এটা কি করেছি, আমি আমার হবু দুলাভাইয়ের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। এরপরে আমরা সেই বিয়ের রাতের সিন দেখতে পাই, আর সেখানে জিয়া অনেক চিন্তা করছিল। সেখানে জিয়া সে ভাবতে থাকে, প্রথমে তো আমি আমার দুলাভাইয়ের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি, এখন আমি তাকেই বিয়ে করে বসে আছি। এখন আমি আমার দুলাভাইকে আমার কাছ থেকে কিভাবে দূরে রাখতে পারি? আর তখনই সেখানে লিজান চলে আসে। লিজান তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? জিয়া তখন বলে, আমার মনে হচ্ছে আমার পিরিয়ড হয়ে গেছে। এর জন্য সে বাথরুমে চলে যায়। আসলে জিয়া তো অন্য রুমে এসে সে চিন্তা করতে থাকে কিভাবে সে তার দুলাভাইকে তার কাছ থেকে দূরে রাখবে। তখন সে ইন্টারনেটে সার্চ দেয় যে বাসর রাতে স্বামীর কাছ থেকে মেয়েরা কিভাবে দূরে থাকতে পারে। আর সেই কোয়েশ্চেন অনুযায়ী অনেকগুলো সলিউশন চলে আসে, আর সেখান থেকে জিয়ার একটি পছন্দ হয়ে যায়। এরপরে জিয়া তো বেডরুমে গিয়ে শুয়ে পড়ে, আর সে যখনই দেখতে পায় লিজান চলে এসেছে তখন সে লিজানকে দেখে অসুস্থ হওয়ার নাটক করে আর বলে, এই পেট ব্যথা তো আমাকে মেনেই ফেলবে। আর লিজান যখন জিয়াকে টাচ করবে তখনই জিয়া বেড থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর সে মনে করে লিজান হয়তো তার সাথে কিছু একটা করার চেষ্টা করবে। আর তখন সে তাকে বলে, পিরিয়ডের সময় এসব কিছু না করলে কি হয় না। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।